এই যে থরথর করে তো জিভ কাঁপছে, গলা কাঁপছে, মুখ কাঁপছে, শরীর কাঁপছে, কারণ প্রচুর পীড়াদায়ক সিচুয়েশনের মধ্যে দিয়ে তুই যাচ্ছিস, এখনো যাচ্ছিস, মানে ওষুধ চলছে মানে যাচ্ছিস। কিন্তু দেখ, এই যে মরতে মরতে তুই লিখেছিস, দেখ এটা আমার কথা না, তোর ক্ষতি হোক আমি চাই না, তোর ক্ষতি হলো তো আমার লস, কারণ তুই ভিডিও না দিলে আমি তার উপর তো ভিডিও করতে পারবো না, তাই না? কিন্তু তুই যখন ভিডিও করছিস তখন তোর হিংসা, ভেতরের হিংসা উগরে দিচ্ছিস, এটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে না, হিংসা তোর শরীরে, মনে, রন্ধে রন্ধে, শিরায় উপর শিরায়, এই যে মারিয়ার সম্পর্কে হিংসা, এটা স্বাভাবিক বন্ধুরা, এটা খারাপভাবে নেবেন না। ও যেগুলো পায়নি শ্বশুরবাড়িতে এক ছেলের বউ হিসেবে, তাও ওকে দেখে শুনে এনেছে, তারপরে বলুন তো কোন এক ছেলের বউকে একতলার একটা ঘরে একা খেয়ে একা দিয়ে থাকতে হয়, যেখানে হাজব্যান্ডটাকেও পাশের ঘরে তাড়িয়ে দিয়েছে নাসিকা গর্জনের জন্য। তো এইগুলো ও বলাতে আমরা জানতে পেরেছি আমাদের এইগুলো পরিকল্পিত কল্পিত, গল্পের গরুকে গাছে উঠিয়ে গোপন সূত্র এইসব নিয়ে বলতে হয়নি। তাই এইটা বিষয়ে ওর এই উগড়ে দেওয়া হিংসার পিছনে তো কারণ এইগুলোই, যে ও এইগুলো পেয়ে ওঠেনি। আমি এটাই বলবো যে দেখ, আমাদের বয়স বাড়ার সাথে সাথে চিন্তা ভাবনাও কিন্তু পরিবর্তন হয়, চেঞ্জ হয়। যাকে একটা সময় খুব মানে মানে কড়া ভাষায় আক্রমণ করেছি, মনে হয় ওইটা না করলেই হয়, ঠিক আছে, তাকে সে যেটা বলেছে সেটা ফেরত দেবো, কিন্তু সেটা সুন্দর ভাষায়, যেমন আজকে তোকে বলবো পুরো ভিডিওটা একদম পয়েন্ট আউট করে, ভুলে গেলে আবার দেখে নেবো, পয়েন্ট আউট করা, বুঝলি কি না? তা আজকে তোর এই মরতে মরতে ব্লগ চ্যানেলে তুই মরেই যাচ্ছিস, মানে তোকে দেখে দৌড়াতে হবে 4-5 জনের, বুঝলি? কিন্তু যখনই কন্ট্রোভার্সি করতে বসছিস বিনা মতলবে, বিনা ইস্যুতে, তখন তুই একটা হিংসুটে, এরকম সমাজে থাকে কিন্তু, মানে ওই খান্তুবুড়ি, খেন্তি মাসি, খেন্তি পিসি, প্রত্যেকটা পাড়ায় আর প্রত্যেকটা পরিবারে আছে, ঠিক লুক লাইক এ ইউ। লোকের ভালো কেউ দেখতে পারে না। ধর বৌমা সেজে বেরোচ্ছে, সে তার নাত বউ হোক আর ছেলের বউ হোক, দেখবি সহ্য করতে পারে না, ঠিক লুক লাইকে তোর মতন। আজকে তোর কমেন্ট বক্সের দুটো কমেন্ট আমি পড়ে হয়ে গেলাম। একটা শুরু করি, তার হয়তো ছেলে বা হাজব্যান্ডের আইডি থেকে করে, আমার এত খারাপ লাগছিল সত্যি করে। আমি আমার মানে শাশুড়ি আমাকে, আমার যাকে আমি বলেছি 1 বছরের মধ্যে আমাদের পরিবারের 3টে সন্তান জন্ম নেয়, 1-2, খুব জোরে হলে 2 মাস 10-15 দিনের মধ্যে আমার সন্তান, আমার ভাসুরের এবং আমার ছোট ননদের, বোঝাতে পারছি বলতে, ওই যে যারা ওই যে থার্ড জেন্ডার যারা, তারা রীতিমতন একটা মানে সেই অধিকার ফলানোর মতন আছে না, এটা খাবো, কাইক্কা মাছ খাবো, আমার শাশুড়িকে কেমন করে বলতো, কাইচকে মাছ খাবো, কিন্তু আজকে কী রান্না করেছো, মা বলো কাইক্কা খাবো, আমি ওপার বাংলার, মানে এইরকম হয়ে গেছিলো একটা পরিবারে 3টে সন্তান যদি এইরকম ব্যবধানে জন্মায়। কেন বললাম এই কথাটা? কারণ আমি আমার শাশুড়ির প্রচুর সেবা পেয়েছি, বিশ্বাস করুন। যদি আমি এখানে এক বর্ণ মিথ্যে বলি, উপরে ভগবান আছে, সে শুনতে আসছে না, কিন্তু উপরওয়ালা শুনছে। সেই রকমই একজন ওরই ভিউয়ার্স, সে বলছে, মানে সে কেন বলল, বলার পিছনে কারণই হচ্ছে যে তুই হিংসাটা কম কর, মারুরকে যে টেক কেয়ার করছে মারুর বর, যেটা ওর বরকে টেনে এনে বলবো অনেক কিছু বলার আছে। বলছে 5 বছর আগে যখন আমার প্রথম সন্তান প্রসব করি, তখন ওর বিকেল থেকে ওই প্রসব ব্যথা শুরু হয়েছিল, আর ওই ব্যথা না, ও থামলে মনে হয় চোখ বন্ধ করে ঘুমাই, যখন আরম্ভ হয় ওরে বাবা রে, যারা যারা মা হয়েছে বুঝবে। অ্যাকচুয়ালি কী বলতো, তোকে কখনো মানে বলতে ইচ্ছা করে না যে ভগবান মন বুঝে ধন দেয়। আজকে তুই বল, তোকে বলবো, সব নিয়েই বলবো, ওর এই রিলস করা, ওর এই চোখের জল ফেলা, নিশ্চয়ই ওর মনের মধ্যে এমন হয়েছিল যেটাকে বলা হয় মুড সুইং। তাহলে ওই তোর আগে প্রথম ভিউয়ার্সটার কমেন্টটা বলি, মুখস্থই হয়ে গেছে, পড়ে সত্যি করে খুব খারাপ লাগছিল। প্রসব ব্যথা উঠেছে বিকেল থেকে, রাত্রের 8টা নাগাদ গিয়ে প্রসব করেছে, ওই বিকেলবেলায় ওর শাশুড়ি বলছে আগে রুটি করে যাও রাত্রে, তারপর ব্যথা নিয়ে বলবে। চিন্তা করতে পারছেন? শাশুড়ির বংশধর আসছে, সে ছেলে হোক আর মেয়ে হোক, তারই তো সন্তানের ঘরের সন্তান আসছে। শাশুড়ি কী করা উচিত ছিল? প্রসব যন্ত্রণা, সে তো আর নিঃসন্তান না, যারা নিঃসন্তান তারা এইটা ফিল করতে পারবে না, তারা এটা বুঝতে পারবে না, তারা ওই কপর 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 করবে। শাশুড়ি কতটা নির্দয় যে প্রসব যন্ত্রণা চলাকালীন বলেছে রাত্রি রুটি করে যাও, বুকটা ফেটে যাচ্ছিল, বিশ্বাস করুন। তারপর সে রাতে রুটি করেছে, নিশ্চয়ই করেছে, নাহলে তো বলতো, করে তারপর সন্তান প্রসব করেছে। এরম শাশুড়িও আছে, বল টক্সিক, এরম শাশুড়িও আছে। কিন্তু মারিয়ারটা সত্যি করেই কোনো রকম ছলচাতুরি বা দেখন হাসি বা লোক দেখানো ব্যাপার নেই, তাই না? একটা সময় তোরা বলতিস মালতী মেশো, কাজে যায় না, বইয়ের পয়সা বসে বসে খায়, তারপর সবাই আমরা দেখছি, মানে পাড়ার আর্ধেক লোক ঘুমিয়ে পড়ে, তখন পম্পম আসে,
পম্পম খারাপ হলে বলতে ছাড়িনি, এটা তো আপনারা দেখেছেন, তাই না? তাহলে পম্পম কখন আসে? 11:30, 12:15, 12টার পরও আসে। তাহলে কেন আসে? গড়ের মাঠে হাওয়া খেয়ে তারপর যায় না, তার কাজ থাকে, একটা কাজ থাকে। তাহলে এখন কি বলছে? এখন তো আর বলতে পারছে না যে কুইরা বইয়ের পয়সায় খায়, এখন বলছে বইয়ের পয়সায় শ্বশুর শাশুড়ি খায়, মানে বইয়ের রোজগার আছে বলে শ্বশুর। এটাও হয়? এরা কত কর্মঠ, এরা তিল তিল করে জমিয়ে, পম্পমের বাবার কথা বলছি, জমি জায়গা কম করেনি। তাহলে তাদের এই বইয়ের পয়সার দিকে তাকিয়ে থাকতে হবে, নাকি বউ রোজগার করছে বলে তেলাতে হবে? আমি না ওর যুক্তিগুলো শুধু দেখি আর ঠিক করে হাসি, বিশ্বাস করুন। আর ভাবি ভগবান ওর সুমতি দিক, ওর বিচার বুদ্ধি যেন ভালো দিকে যায়, সত্যি করে। এটা একটা ভিউয়ার্সের কমেন্ট পড়লাম, খুব খারাপ লাগছিল, বিশ্বাস করুন। আপনার কমেন্টটা আমার সত্যি করে মন ছুঁয়ে গেছে। আমি ভীষণ ভালো ছিলাম, ভীষণভাবে আমাদের হেল্পিং হ্যান্ড ছিল শ্বশুরবাড়িতে। আমাদের সব সময়, আমাদের বাচ্চা হয়ে যাওয়ার পর, কোকিলা নাম তার, সব সময় আমাদের বাচ্চার জামা কাপড় তোলা, বাচ্চার জামা কাপড় কেচে দেওয়ার পর মেলা, সেও কাচতো। সত্যি করে খুব, মানে আমার থেকে আমার যা আরও ভিআইপি মতন হয়েছে, সেই ঘটনা বা গল্প আর একদিন বলবো। তাহলে মারিয়ার মুড সুইং হয়, এই মুড সুইং আর একজনের হয়েছিল তার আগে। এই এই মধুমিতা বোধহয়, এ একের অধিক, মানে 10-12বারও আমি দেখেছি টিনার কমেন্ট বক্সে কমেন্ট করতে। মানে এই শুধু কমেন্টে অলঙ্কারে অলঙ্কারে শরীর মন সব ভরিয়ে দেয়, শরীর ভরিয়ে দেয়, এ কমেন্টে ভরিয়ে দেয়। এ আজকে বলছে যেখানে টিনার দিল্লির মতন জায়গায় রাত 2:30-3টের সময় মুড সুইং হয়েছে, কারণ তার পিরিয়ড হয়েছে, সেই সময় তার এমন মুড সুইং হয়েছে, সত্যি করে। সে ওই ব্লিঙ্কিটে বোধহয় আইসক্রিম, বিস্কিট, আরও চিপস, অনেক আগডুম বাগডুম বায়না মানে অর্ডার করেছিল, যেটা ও গেট খুলে একা নেবে দিল্লির মতন শহরে, যেখানে পরিবেশ দূষণ, নারী নির্যাতনে এগিয়ে। আপনি আমরা সবাই জানি, সোশ্যাল মিডিয়ার সাথে যারা আমরা যুক্ত। তাহলে এটাও মুড সুইং। তাহলে উনি বলছেন যারা অর্ধশিক্ষিত, যারা অশিক্ষিত, তাদের এই মুড সুইংগুলো সিনেমার মতন দেখাতে হয়। চিন্তা করতে পারছেন? ওদিকে টিনাকে হামি চুমা পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত খায়, 10-12টা কমেন্ট করে। এখানে এসে মানে মারিয়ার এগেনস্টে তার বলতে হবে, মারিয়ার এগেনস্টে বলতে গিয়ে অশিক্ষিত ডিগ্রিধারী অশিক্ষিতকেও ঠুকলো, মানে ওর এগেনস্টেও গেল, ওরও মুড সুইং হয়। বাবা ভাগ্যিস মানে তোর মনোপোজ হয়নি, বলেও আমাদের জানাবি কী করে? তোর বর কাজ করে, তুই সেটা ভিডিও কাজ মানে ঘরের কাজ করাস, সেটা ক্যামেরাবন্দি করিস না বলে তো আমরা দেখতে পাই না। তুই কেমন করে বলছিস যেন ঘরটা ভিউয়ার্সের মধ্যেখানে দিয়ে দিয়েছিস, ভিউয়ার্সরা তোমরা দেখতে পাও, আমার তোর বরকে দিয়ে তোর ইনার গার্মেন্টস কাচাস। তুই কেন বড় বড় কথা বলিস? আজকে পয়েন্টে পয়েন্টে দেবো ওকে। ব্যথা জয়েন্টে জয়েন্টে লাগলে তো আমার কিছু করার নেই না। ও রীতিমতন আমজাদ খান বলছে, কাকে? পম্পমকে। কিন্তু দেখ তোর বরকে, হ্যাঁ বলবো তো সব, তার আগে কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন চাষ করি তোমরা? ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দীপ্তি দেবনা 2.0-তে আপনাদের সবাইকে 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 ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তোর বর, তুই একটা চ্যানেল খুলে দিলি, তোর বর কী বললো? ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে দিল্লিতে। তুই যখন ট্রিটমেন্ট করতে গেছিলি, তাকে এগুলো খারাপ নিস না, খারাপ পাস না। তোর বর ক্যামেরা করছে, একজন সবজি নিচ্ছে সবজি আলার থেকে, তার বক্ষ যুগলে তোর বর ক্যামেরা দিয়েছে। না, তোর বরের অভিসন্ধি খারাপ ছিল না, তোর বর এরকম ক্যামেরাম্যান। সেই বরকে তুই চ্যানেল খুলে দিলি, তোর বরকে দাদা নমস্কার, এখন সে বলে দাদা নো নমস্কার। সে তোর বরকে, হ্যাঁ কী যেন কি যেন তোর বরের নাম দিয়েছিল, ভেরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর পোষ্যর নাম মিলিয়ে সে চ্যানেল মানে সেইভাবে রসবোধ দিয়ে হেভি গ্রো করে ফেলো। তুই খেপে গেলি, তুই যেমন এখন রুনার উপর খেপে যাস, ভোদাবাবু বলবে না, মানে তোর বরকে কেউ ভোদাবাবু বলতে পারবে না, তোর বরকে কেউ ভেরু বলতে পারবে না। তুই অন্যের বরকে রোজ এসে নাঙ্গা করিস তোর ওই বিষাক্ত জিভ ঠোঁট মুখ দিয়ে। কি বলবে বলতো মানুষ? হ্যাঁ, তুই ওকে আমজাদ খান, তুই ওকে মালতী মেশো এইসব বলবি, আর তোর বরকে কেউ কিছু বললে সেটাও তো শুনতে হবে। হ্যাঁ, তখন তাকে বলবি, মানে তাকে কি বলেছিস সে সবাই জানে। তারপর এখন রুনাদি বলছিস তুমি আমার বরকে ভোদাবাবু বলবে না, ভোডাফোনে আমার ভোদা বাবু বলে সেভ করা। তা তুই লোককে নিয়ে নটঙ্কি করবি, খিল্লি করবি, হ্যাঁ? তা তোর বরকে নিয়ে বলবে না? তোর বরকে কি বলা উচিত বল? তোর বরের পিঠে হাত দিয়ে দেখেছিস, বা তোর বর দেখেছে সিদ্ধারাটা আছে কিনা? তোর বর তোকে যদি ডে ওয়ানে এই যে তুই বলছিস না আমার শ্বশুর শাশুড়ি চায়নি, যে কি দরকার? সত্যি তোর দরকার ছিল না? তোর দরকার ছিল বলে নারী হয়ে নারীদের গোপন অঙ্গ বিক্রি করেছিস। এই যে মন্দিরা খুব অন্যায় করছো। দেখো এই ভাসুরের যে তোমার দাদা হয়, এটা ওয়াইটিতে এই একমাত্র এ বুঝিয়েছিল, ভাসুর শ্বশুর কখনো দাদা বাবা হতে পারে না। ভাসুর মানেই বিছানার বেড পার্টনার।
তাই না? আর আজকে মন্দিরা বলছে আমার ভাসুর আমার দেওরের মতন, মানে দেওরা যেমন পিটাপিটি বৌদির সাথে গল্প করতে পারে। আরে দাঁড়াও মন্দিরা, আরে রয়ে শোয়ে বলো, আরে আরেকজন আছে কোন দিন ওই ভাসুরের সাথেই তোমাকে একদম যোগসূত্র করে দেবে। হ্যাঁ বন্ধুরা, করেছে তো। মানে দাদা এসো, দাদা এসো, মানে আমি জানি না কোনোদিন কণিকা বলেছে কিনা, কিন্তু কণিকার ভাসুরকে এই টক্সিক দাদা এসো বলে আকার ইঙ্গিতে অনেক ডেকেছে। একটা ভুলভ্রান্তি করছি না। আর শ্বশুরের সাথে শুয়ে বিকলাঙ্গ সন্তানের জন্ম দেয়া যায়, সেটাও কিন্তু আমাদের ওয়াইটিতে টক্সিক নেরি বুঝিয়েছে। তাহলে শ্বশুর ভাসুর যদি কারোর থাকে, সমঝে কথা বলো, তারা যদি আবার ব্লগার বা ক্রিয়েটার হয়, কোনোদিন আমাকে বলে দেখিস তোর ওই জিপ টেনে আনবো। ওই দেখো সবাই ভায়োলেন্স ভাবছে, না টেনে এনে দেখবো ছ্যাদলা পড়া কিনা, ঘষে মেজে পরিষ্কার করে দেবো। ভুলভাল পকে তো এই জন্যে। তোর ভাসুর শ্বশুরকে নিয়ে মানুষে বললে তোর কিরকম লাগে বলতো? হ্যাঁ, তোর পয়সার যথেষ্ট দরকার ছিল বলে তোর বরের পয়সায় জল গরম হয় না, এখানে বলেছিস। তোর পয়সা লাগবে কারণ তুই কারো কাছে হাত পাতিস না, পাতলে পয়সা পাবি কি করে? এই কারণেই তুই টিউশনি না করে, যেটা ভদ্র একটা পন্থা সেটা অবলম্বন না করে, নারী হয়ে দেখলি নারীদের গোপন অঙ্গ যদি আমি খুঁচাই তাহলে মানুষ ভিউজ দেবে। আর এই ভিউজের পয়সায় তুই দেখালি করে বাথরুম পায়খানা মডিউলার কিচেনও করা যায়। তারপরে তোর শ্বশুর শাশুড়ি ছেড়ে দিচ্ছে, তোর বর যদি ডে ওয়ানে তোকে শাসন করে বলতো, কেন করবে না? সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করার অধিকার সবার আছে, কিন্তু নারী হয়ে নারীদের বিবস্ত্র করো না, নারী হয়ে নারীদের দাঁত নোখ মুখ দিয়ে রক্ত খেও না। যদি বলতো তাহলে হয়তো, যদিও তুই পাত্তা দিস না, তাহলে তোর বরের অকাত বারংবার তুই ওয়াইটিতে দেখিয়েছিস। সেই জায়গায় পম্পম যদি ওই রকম মানে পরিশ্রম করে এসে, অমানসিক পরিশ্রম বলবো, যখন যায় সেটাও আমরা দেখি, কখন ফেরে সেটাও আমরা দেখি, তারপর এসে সেই যদি সময় বার করে বউকে হেল্প করে দেয়, তোর জ্বলন পূরণের কারণ কি? তোরও মুড সুইং হয়, মানে তোরও বলতে হবে আমার বরকে দেখেছো আমি কাজ করাই, অফ ক্যামেরা কি করাস আমরা কি দেখতে যাচ্ছি? তোর বর অফ ক্যামেরায় গামছা পরে চুল কাটতে চলে যায়, তোর বরকে টিফিন এনে খেতে হয় ছুটির দিনে, আবার কোথায় খায়? মাটিতে রেখে খায়। তোর বরকে দিয়ে তুই ইনার গার্মেন্টস কাচাস, সেটা তুই ক্যামেরাবন্দি করেছিস, তারপরে তুই করাস না, তুই নক্ষী হয়ে গেছিস, সেটা মানবো কেন? তাই না? একটাও কিন্তু অভদ্র ভাষা বলিনি, সব ভদ্র ভাষায় বলছি। এত বড় সাহস তোর কি করে হয়? এত বড় সাহস তুই পাস কি করে? ওরা কন্ট্রোভার্সি ছুটছে, ওরা কন্ট্রোভার্সি ছুড়লে সেই কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও কর। তুই তো ওদের ওই আলু কাটা, ভাত করা, তারপরে লঙ্কা আনা, এইগুলো নিয়ে ভিডিও করছিস। এইভাবে তোর যে রন্ধে রন্ধে হিংসা প্রকাশ করে ফেলিস না, মানুষের গু দিয়ে যাবে মুখে, থুক দিয়ে যাবে মুখে, বুঝলি? টক্সিক। তাই বলছি, এই যে মন্দিরা আজকে ভাষণ নিয়ে বললো, নিশ্চয়ই তুইও দেখেছিস, তুই দেখিস তো ছোটো মার সাথে কি সুন্দর তার মিলমিশ। তাহলে আমাদের ওয়াইটিতে আমি দেখেছি, ভাসুর যদি ভাইয়ের বইয়ের সন্তানের কাটা কম্বল কেচে দেয় তাহলে ও বায়োলজিক্যাল বাবা হয়ে যায়। হাজব্যান্ড যদি এরকম অক্ষম হয় তাহলে ওই বাচ্চার বাবা ভাসুর হয়ে যায়। ওয়াইটিতে এসে দেখলাম তুই একটা বিষাক্ত টক্সিক মাল, বিষাক্ত টক্সিক এক আমিও জানি। তাহলে তোর মুখ দিয়ে কারো প্রেগনেন্ট হওয়া, তার প্রেগনেন্সি হওয়া, তাকে টেক কেয়ার করা মানায় না, কারণ 19-20 হয়ে গেলে সবাই তোর গলায় পেরে একদম ফিরে দেবে, বুঝেছিস? আর প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করা হচ্ছে, 19 থেকে 20 হবে। তোর কারণে যদি ওকে আবার কাঁপতে হয় তাহলে মনে করে রাখিস যে তোর কিন্তু কপালে কি নাচছে। হতচ্ছাড়ি সব ফেলে ওর বর ওকে সবজি কেটে দেয়, ওর বরকে বেশ করেছে, ওর বরকে ও ভালোবাসে না তাই জন্য লঙ্কা আনতে পারিছে। তোর বরকে তো তুই খুব ভালোবাসিস না? তা তুই কেন এই ওয়াইটিতে এসে বললি তোর বর তোকে হিনাল বলেছে? এটা তো লুকিয়ে যেতে পারতিস, লুকাবি কি করে? কারণ তোর বর তোকে বলেইনি। তাহলে তোর বরের ওই 32 অল আউট, যেখানে গতদিনে খাদ্য আটকে আটকে থাকে, সে দাঁতগুলো তুই মেরে পেটে দিয়ে দিতিস। ওইটা জাস্ট একটা নয়া মোড়কে একটা মানে কন্ট্রোভার্সি ফেলানোর চেষ্টা করেছিলি, কিন্তু সুপার ফ্লপ হয়েছিলি। তাহলে তোর বরের চ্যানেলটা তুই কেড়ে নিয়ে বলে যা, যে কাজে তোমাকে মানায় সেই কাজ করো, ঘরের কাজকর্ম করো, আমার প্যান্টি ধো, তুই বলেছিস যা, এগুলো আমাদের কথা না। তাহলে হিংসা কোন লেভেলে গিয়ে তোকে করতে হচ্ছে? কোন লেভেলে গিয়ে তোকে হিংসা করতে হচ্ছে যে আজকে মরতে তো রান্না করতে হওয়ার সাথে সাথে মরতে অন্যের পিন্ডি চটকানো করতে হচ্ছে? এরকম তো করে এসছিস, তাই না? আজকে তোকে পয়েন্টে দেবো। এটা শুরু যে তোর কমেন্ট বক্সে দেখ শাশুড়ি এরমও হয়, আবার শাশুড়ি মারিয়ার শাশুড়ির মতনও হয়, যেটা তোর শাশুড়ির মধ্যে নেই, মানে তুই দেখাতে পারিস নি, তাই না? তোর মাথা ফেটে চিৎকার করেছে, তারা নামিনি, ছেড়ে দে না, তোর ভিডিও করাতে তাদের সমর্থন নেই, কিন্তু এক ছেলের বউ মাথা ফেটে গেছে, নামবে তো, নামিনি কেন? তুই বলেছিস, আমাদের কি জানার কোনো ওয়ে আছে? তুই না বললে আমরা কি করে জানবো? তাহলে তোর শ্বশুর শাশুড়ির সাথে তোর বাপের বাড়ির মিলমিশ করা, আর এইখানে মারিয়ার শাশুড়ি মারিয়ার জন্য
মানে একদম দিলসে। এরকম শাশুড়ি পাওয়া মুখের কথা না। এবার তুই এখানে রং মিশিয়ে বলতে পারিস রোজগেরের বৌমা, রোজগেরে তো তুইও, তাই না? তোর 12 বছর লেগে গেছে ওদের বোঝাতে, ওদের বুঝিয়ে সিমেন্ট বালি টাইলস মার্বেল নিয়ে এসে উপরে উঠতে, সেখানে পোষ্য রাখতে। কিন্তু তুই এত বড় বড় কথা বলিস কেন? তোর বরকে ভেরু 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 বলে সবাই ভিডিও করেছে। তাহলে ওকে যদি তোর আমজাদ খান লাগে, তোর বরটাকে কি লাগে একটু বলিস তো? হ্যাঁ, আয়নাটা নিজের দিকে আর তোর বরের দিকে ঘুরিয়ে বলিস তো তোর বরকে কি লাগে? হ্যাঁ, তোর হিংসার বহিঃপ্রকাশ, বুঝলি? পম্পম মারিয়া তোর দিকে ফিরেও তাকায় না বলেছে তোর ভিডিও দেখার ভক্তি তাদের আসে না, প্রবণতা নেই, কিন্তু ফটো ছিঁড়েও তাদের বেঁচে তোর খেতে হচ্ছে। কারণ যা যা ও দেখাচ্ছে প্রত্যেকটাই জেনুইন, যেটা তুই দেখাতে পারবি না চেষ্টা করেও। এটা থেকে তো কষ্ট করে তো একটা আছে। চলো বন্ধুরা, পয়েন্টে পয়েন্টে আজকে ওকে দেবো, আর জয়েন্টে জয়েন্টে ঘায়ল করে দেবো। দারুণ একটা তুই কথা বলেছিস আজকে। আমার কমেন্ট বক্সে আপনারা বলবেন তো, ও কি এইসব কারণ মনে করেই কি ও মা হতে চাইছে না? হ্যাঁ, বলছে বউরা যদি প্রেগনেন্ট হয় স্বামীরা বচ্চলন হয়ে যায়। ও কি তাহলে পরিবারে কাউকে দেখেছে? না, ওর মেজ বোনের দিকে আমি আঙুল তুলিনি, তোমরা যতই ওর মেজ বোনের দিকে আঙুল তোলানোর চেষ্টা করো। আমি বলছি এটা কি হয়? ও কি এটা চাক্ষুষ দেখেছে যে কেউ প্রেগনেন্ট হলে বর বচ্চলন হয়ে যায়, আর সেটা মারুর জন্য হয়নি? চিন্তা করতে পারছো কোথায় নামিয়ে আনছে? তাহলে আজকে এই যে ওদের ব্রেকআপ হয়েছিল, এই ব্রেকআপের পিছনে মারুর কোনো বয়ফ্রেন্ড মানে নতুন কোনো ছেলের দিকে আকৃষ্ট হওয়া না, আর ওদিকে পম্পমের কোনো মেয়ের দিকে নতুনভাবে আকৃষ্ট হওয়ার কারণে হয়নি। এটা কিন্তু দারুণ কথা বলেছি, ব্রেকআপ হয়েছিল, কিন্তু এই ব্রেকআপের পিছনে নিশ্চয়ই মারুর রোজগার মানে শর্ট আউটের পিছনে ছিল না, তাই না? তাহলে এদের ব্রেকআপটা শর্ট আউট হয়ে গেছিল। এইবার তুই বলছিস, মানে এক এক করে বলবো। কাকা কাকি, শোন, আমাদের ওয়াইটিতে তোর মতো নগ্ন নারী, জামা কাপড় পরা একটা নগ্ন নারী, যে নারী এই যে মারুর পরিবারকে, একটা কাকু আছে খুব হেল্পফুল কাকু, তুই যাভাবে কাকু বলে ডাকতিস, সত্যি করে তুই দেখিয়ে দিলি ভাসুর কখনো দাদা হতে পারে না, শ্বশুর কখনো বাবা হতে পারে না। আবার পাড়াতু তো মানে ওই দাদা বলে ডাকা, কাকা বলে ডাকা, বোন বলে ডাকা, দিদি বলে ডাকা, এরা কখনো রক্তের হয় না। তুই কিন্তু বোঝালি, তুই কাকু বলতিস না? হ্যাঁ, ওই কাকু তো করতো। তা ওরা তো জানে তুই মনে রেখেছিস, তুই বলবি, এই কারণে এই জায়গাটা তোর জন্য ছেড়ে রেখেছে। আর আমি বলি, এই যে দাদার ছেলে মেয়েদের দেখিয়ে মারু যদি রোজগার করে থাকে, তুই একটা ছুঁচো মেরেও রোজগার করেছিস। তুই ভাগনার বিষয়টা নিয়েও রোজগার করেছিস, ভাগ্নিকে দেখিয়েও রোজগার করেছিস। শুধু রোজগার করতে পারিস নি তোর মেজবোনের বাচ্চাটাকে নিয়ে, কারণ মেজবোন জানে তুই ওই বাচ্চাটাকে শুধুমাত্র ভালোবাসবি রোজগার করার জন্যে, তাই না? কিন্তু এটা আমাকে বলবি তো, তোর মেজবোন প্রেগনেন্ট হয়েছিল তখন কি অন্যদিকে বাবারই ছিল তোর ভগ্নিপথ? দেখ, এইটাই এই কথাটা আসে তোদের পরিবারে। তুই এখনো প্রেগনেন্ট হোসনি, আমি চাই তুই প্রেগনেন্ট হো, তাহলে বুঝবো যে এই যে শাশুড়ি করাটা এটা নিঃস্বার্থভাবে পরিবারের বংশধার আসছে, এখানে কোনো স্বার্থ লুকিয়ে থাকে না। এই যে দুপুরবেলায় অন্য জায়গা থেকে খেয়ে এসে রাত্রে রান্না করে খেয়ে নিজেই রান্না করে খেয়ে গেল মারুর শাশুড়ি, এটা তো স্বাভাবিক, কারণ ও প্রেগনেন্ট, ও বংশধর আনবে। আর এইটাকেই তুই যদি ন্যাকামি যে বলিস আর পয়সার কারণে বলিস, তা মেনেই নিলাম। কিন্তু এই যুক্তিটা আমি খাড়াইতে পারলাম না যে মানে কি বলে পা পিছলে যায়, মানে বদমতলব থাকে, স্বামীদের অন্য নারীতে আসক্ত হয়ে যায় বউ যদি প্রেগনেন্ট হয়। ইস, ধিক্কার, কি চিপ মেন্টালিটি, কি নোংরা মন মানসিকতা। না, এখন যদি বলিস আমি বাস্তব দেখেছি আমার পরিবারে, সেটা অন্য ব্যাপার, কিন্তু তোর পরিবারে যেটা ঘটবে সেটা আর 5টা পরিবারে ঘটবে, এটা কেন ভাবছিস? এটা কেন ভাবছিস? টেক কেয়ার যদি মারুকে পম্পম করে থাকে, এইখানে আমি কোনো রকম মানে বলবো না যে পয়সার জন্য করে। তাহলে তোর বর তোর প্যান্টি কাছে তোর পয়সার জন্য, তোর রোজগারের জন্য। আগে তো আমরা দেখেছি মাছ কি আনতিস, এখন তো মানে কই, পাবদা, পার্শে, এসব দামি মাছ ছাড়া আসে না। এটা তো তোর রোজগারের পর হয়েছে, তাহলে এইটা তো স্বাভাবিক। পয়সা থাকলে সেটা খরচা করবে। আর ওর জায়ের ছেলে মেয়েকে দেখি ও অনেক রোজগার করেছে, তুই ঘরে বসে বুঝে গেলি। তারপর কি বলছিস যে বড় ব্লগার হয়ে গেছিস? তোর হিংসার কারণ কি রে? বড় ব্লগার না হলে সেই বলতে পারে না? হ্যাঁ, অত বড় ব্লগার হওয়ার পিছনে মন্দিরার একটা প্রচ্ছন্ন হাত আছে সেটা বললি, কিন্তু মন্দিরার সরাসরি হাত আছে তোর পিছনে, কিন্তু তোর চ্যানেল গ্রো হচ্ছে না কেন? হ্যাঁ, হতচ্ছাড়ি একটা টক্সিক নেড়ি, অন্যের পেট বিক্রি করে খাস তুই। ও নয় ওর জায়ের ছেলে মেয়েকে বিক্রি করে খাচ্ছে, তুই অন্যের গর্ব বেচে খাস, অন্যের গর্ব বেচে খাস। নিজের গর্ব তো বলেই দিলি যে আর না, তারপরে এখন অন্যের গর্ব বেঁচে খাচ্ছিস, ইনফার্টিলিটি। চল, হতচ্ছাড়ি অসভ্য, প্রত্যেক জায়গায় তোকে দেবো, টেক কেয়ার। ও ওর ওই জায়ের মেয়েটা শরীর খারাপ লাগছে, বমি করে দিয়েছে, বমি দেখলে সবার ঘৃণা লাগে, তোর লাগেনি, কারণ
মাতালদের এক মাতালের বমি আর এক মাতাল কাচিয়েছে দীঘায়, ঘেন্না লাগেনি? তুইও তো মাতাল, এমন না তো তুই সত্যি নারী। তুই মাতাল হয়ে তুই বাচ্চার বাবাকে দিবা নিশি বলতিস চুল্লু খেয়ে উল্লু হয়ে 10 টাকার চুল্লু খায়, তুই একটা পার মাতাল বোতল, সেটাকে ওয়াইটিতে মানে তোকে এইভাবে আবিষ্কার করেছে, নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। তাহলে বমি তুই কাচিয়েছিস, তাই বলে বমি ও ঘেন্না পাবে না? ওর কাকা আছে, ওর কাকা পরিষ্কার করেছে, তোকে ডাকিনি তো, তোর বরকে ডাকিনি তো, তো ওর কাকা করেছে, তা কাকারা তো করেই। বমি দেখলে আমারও ঘেন্না লাগে, তুই দেখ না ওখানে কমেন্ট বক্সে দেখ, তোর মতন যারা সত্যি নারী তাদেরও ঘেন্না লাগে। তাহলে বমি তুই সেদিন কাচিয়েছিলি, কারণ জানিস যে এক মাতাল আর এক মাতাল সেই মাতালকে থামাতে গিয়ে বমি কাচিয়েছে, এটা স্বাভাবিক। তুইও তো পার মাতাল, দুই মাতাল ওখানে কি করেছিস আমাদের দেখার দরকার নেই, কিন্তু বমি করেছে, তুই বমি কাচিয়েছিস, সেটা বলার কি আছে? তুই বলেছিস ও একটু ঘেন্না পেয়েছে, তাতে তো কিছু অসুবিধা নেই, তাই না বন্ধুরা? এত বড় বজ্জাত, যেটা বলবো বন্ধুরা, এত বড় বজ্জাত, কত বড় টক্সিক, বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইরকম বললো, একটা ছুঁচ কিনলে দেখায়। হ্যাঁ, দেখ না, তোরা স্কন্দকাটা দিদিরা হাত পা দেখিয়েছিস মন্দিরার বাড়িতে গিয়ে, যেগুলো মন্দিরা দেখিয়েছিস সেগুলো তোরা তোদের ব্লগে দেখিয়েছিস। তাহলে এই একই জিনিস তুই একবার দেখেছিস, সেই জিনিস আবার মন্দিরা পাওয়ার পর মন্দিরা দেখিয়েছে, তাহলে তোরা যদি দেখাস তাহলে ও তো দেখাবে, ও আবার না দেখালে বলবি যে শ্বশুর শাশুড়ি তো ছিল না, আবার যেই দেখিয়েছে লাইট জ্বালিয়ে বলছিস যে লুঙ্গিস্বর। মানে আমি তোর মতন কিন্তু বিষাক্ত বিষধর মাল দেখিনি। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছিস যে ওদের বলেছে, কখনো না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা গায়ে মাখবে না। এটা কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে বলেছে আমাদের কাছে পরিষ্কার, কারণ তোর কমেন্ট বক্সে দেখ পরিষ্কার করে বলে দিয়েছে এটা নাকি সোমনাথকে দেখাচ্ছে। সোমনাথ তো কোনো কাজ করে না, তা সোমনাথকে দেখিয়ে কি হবে ওর? মন্দিরা কি প্রেগনেন্ট? মারিয়া প্রেগনেন্ট, তাই পম পম কাজ করছে, সেটাকে নিয়েও এরা কিভাবে মানে চুলচেরা বিশ্লেষণে নেমে গেছে। তোর বর পুজো দিয়ে যায়, এটা তুই দিস না, তাই জন্যে তোর বরকে দিয়ে তুই কি কি কাজ করাস সেটা আমরা জেনে গেছি। তুই বলছিস বাথরুম পরিষ্কার করবে, যেই বাথরুমে তোর বর মোতে না, কলপারে গিয়ে মোতে, মুত ফেলেও সেই ধরে নিয়ে দৌড়ে গিয়ে মোতে। তুই যখন ফ্ল্যাটে ছিলি বলছে আমার বর না ওই নতুন বাথরুম পায়খানা পরিষ্কার করে আসছে, কেন? যেটা ইউজ হয় না সেটা পরিষ্কার করার কি দরকার? তুই নিজেই তো বলেছিস কলপারে গিয়ে মোতে আমার বর। তাহলে তোর বরকে দিয়ে কি কি করাস না সেটা বল। তুই এত বড় আদ্দামড়ি আতখাসি থাকতে তোর শাশুড়ি অন্য জায়গায় গিয়ে চোখ অপারেশন করে সেখানে সেবা শুশ্রূষা নিয়ে বাড়িতে আসে, তো তোরা এত ফটং ফটং করিস কি করে? হ্যাঁ বন্ধুরা, এত ফটং ফটং করে কি করে জিজ্ঞেস করবেন তো। ও পুরো নিজের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যোগ করছে। মারু পম্পম বুঝে গেছে ওয়াইটিতে সবচেয়ে বিষাক্ত বিষাদল মাল কোনটা, তোকে বলেছে উদ্দেশ্য করে, বুঝেছিস তো? অতএব নিজের মুড সুইং এখানে বলবি না, লোকে হাসে, ওয়াক্থু দেয়, মুড সুইং দেখাচ্ছে। টিনার মুড সুইং হয়েছিল না, ওই যে কি যেন মধুমিতা, ওকে বলবি গিয়ে টিনাকে যে 12-14টা কমেন্ট করে, তার মানে ওখানে গিয়ে দেখায় কি ভালোবাসি, আবার এখানে এসে অর্ধশিক্ষিত বলছে। সত্যি পারিসও বটে তুই। অল্পের পর সেকেন্ড পার্ট, এটা পার্ট 1, হিংসা পার্ট 1, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। হিংসা পার্ট 2 পরের ভিডিও আসছে, অবশ্যই করেই আসছে, তার সাথে অন্য কিছু যুক্ত থাকলেও স্টার্টিংটা এঁকে দিয়েই হবে। বোঝাতে পারলাম? এই ভীষণ হিংসা রে, আরে হিংসা বোঝাই যায়, পুরো পরিষ্কার বোঝা যায়। চল হাট। খাদ্য মারিয়ার কান্না নিয়ে রিল, সেটা নিয়ে কন্টেন্ট। তোর মতন বিষাক্তরা ওই ভাত খাচ্ছে ওর মধ্যে দিয়েও কন্টেন্ট করতে পারবি, বিষাক্ত তো। তুই যেগুলো করিস রিলসগুলো, ওইগুলো তো লোক ডাকছিস, এইরকম অ্যাটিটিউড তোর, তখন ওই ঠোঁট, তোর ওই চোখ, তোর ওই বাচনভঙ্গি, তোর বডি ল্যাঙ্গুয়েজ, তুই আবার অন্যকে দেখতে যাস কে ইনস্টাতে উদলা, তুই সব জায়গায় উদলা। চল ফট, অতচারী অসভ্য। অ্যাকচুয়ালি কি বন্ধুরা, অ্যাকচুয়ালি মারিয়ার এই প্রেগনেন্সি সময় মারিয়ার শাশুড়ি, মারিয়ার শ্বশুর, মারিয়ার বর সবাই ওকে একটা টেক কেয়ার করছে, সেটাও নিতে পারছে না। বলছে হ্যাঁ এত খেটে আসে, হ্যাঁ এইটা নিয়ে আসতে বললো লঙ্কা, হ্যাঁ আমরা সব বুঝি, তুই বুঝে ঠ্যাঙা, যা। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।